2019-এ মানুষ আমায় ভোট দিয়ে পাঠিয়েছিলেন, আমি তাদের প্রতিনিধি হিসেবে লোকসভায় আমার যে দায়িত্ব তা পালন করেছি। আমি এটা অ্যাচিভমেন্ট হিসেবে দেখি না, আমার কর্তব্য পুরো করার দিকে দেখি। পার্লামেন্টে স্যার আপনাকে আগামী দিনে কী হিসেবে আমরা দেখতে পাবো? সেটা নির্ভর করে, যদি মোদি হেরে যায় আমরা শাসক দলে থাকব, সুতরাং তখন আরও বেশি কাজ করতে পারব। আমাদের লড়াই তো মোদিকে হারানোর লড়াই। কোশ্চেন আওয়ারে আপনি সুযোগ পেলে স্যার কোন বিষয়গুলোকে উত্থাপন করবেন? সব বিষয়, সবচেয়ে বেশি বাংলার প্রতি বঞ্চনার বিষয়টা উত্থাপন। যেভাবে বাংলাকে তার ন্যায্য পাওনা দিচ্ছে না, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হব। আপনার বিরুদ্ধে শিলভদ্র দত্ত, সুজন চক্রবর্তী, যদিও সুজন চক্রবর্তী সাংসদ হওয়ার অভিজ্ঞতা রয়েছে, এ বিষয়ে আপনি কী বলবেন? না, ওরা তো বিধানসভা ভোটেই হেরে যাচ্ছেন বিপুল ভোটে। শিলভদ্র দত্ত 28,000 ভোটে হেরেছে, সুজন চক্রবর্তী 38,000 ভোটে হেরেছে। তা বিধানসভায় হেরে গিয়ে লোকসভায় কি করে যাবেন ওরা? মাধ্যমিক পাশ না করলে কি কেউ উচ্চ মাধ্যমিক দিতে পারে? আপনি বলুন। এই আপনি বললেন উত্তর দমদম থেকে সবথেকে বেশি লিড পাবে, এটা কিসের ভিত্তিতে বললেন স্যার? আমাদের যে মোবিলাইজেশন, আজকে সকালে 8-10 হাজার মানুষ বেরিয়েছে, মানুষের যে সারা রাস্তার উপর, তাই দেখে বলছি আমাদের সংগঠন এখানে খুব মজবুত। গত বছর 42% ছিল, এবার স্যার কত বাড়তে পারে? এগুলো আমি ভবিষ্যৎবাণীর মধ্যে নেই। আমরা পলিটিক্যাল ওয়ার্কার, অ্যাস্ট্রোলজার নই। স্যার বিশাল পদযাত্রা, মানুষের জনস্রোত, কী বলবেন? কর্মীদের ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, তাদের জন্যই এটা সফল। অনেক পরিকল্পনা আছে এবং আমরা তো পরীক্ষিত পাস করা প্রার্থী। আমাদের 3বারের জয়ী সাংসদ, ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ, অর্থাৎ মানুষের ঘরে ঘরে অধ্যাপক সৌগত রায় আছেন। আমার বিশ্বাস যে উত্তর দমদমে সব থেকে বেশি ভোটে অধ্যাপক সৌগত রায় জিতবে। প্রচারটা কীভাবে সাজাচ্ছেন? আমাদের প্রচার আমরা আগামী দিন জানিয়ে দেবো। পার্টির রণকৌশল তো থাকে, সব তো মিডিয়ার সামনে বলা যায় না। আমরা মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। দেওয়াল লেখা শুরু করতে পারেন ঠিক সেভাবে, যেভাবে আপনাদের অ্যাডভান্টেজ আপনাদের কাছে। না, বিরোধীর লোক কোথায়? বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাছে বিরোধীদের কোনো লোক সেইভাবে তো আমি দেখতে পাই না। দাদা, সৌগতরের প্রথম পদযাত্রা আজকে বেরোলেন, বিশাল মানুষের জনস্রোত, কী বলবেন? মানুষের দুয়ার তুলে আশীর্বাদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী অধ্যাপক সৌগত রায়, এবং যিনি বারবার লোকসভায় গিয়ে বাংলার মানুষের কথা বলেন, তাই আজকে এত মানুষের ঢল।